ঢাকার গুলিস্তান থেকে কিভাবে যেন ঘুরতে ঘুরতে কোন দিক দিয়ে চলে আসছে এই সুন্দর রাস্তায়। এত সুন্দর রাস্তায় এসে আমি তো অবাক, কি রে ভাই এত সুন্দর রাস্তা, রাস্তাটা দেখছেন জোস না? এত সুন্দর রাস্তা দেখে ভাবলাম একটা টান তো দেওয়াই যায়, সে একটা টান দেওয়া যাবে এই রাস্তায়, ঠিক আছে। যেই আমি মনে করেন যে এক্সেলেটরে চাপ দিলাম টান দেওয়ার জন্য, আর আমার সামনে এই লেখা এসে হাজির। যাই হোক, টান তো দিতে পারলাম না, মনে একটা দুঃখ, এত সুন্দর রাস্তা পাইলাম কিন্তু টান দিতে পারলাম না। কিন্তু যাচ্ছি কোথায় এটা একটু জানতে পারলে ভালোই তো। ও আচ্ছা, মাওয়া, সামনে নাকি মাওয়া, ঠিক আছে। যেহেতু সামনেই মাওয়া, তাহলে আজকে মাওয়া থেকে ঘুরে আসা যাক। আর এত সুন্দর রাস্তা দিয়ে রাইড করতে করতে মাওয়া চলে গেলে জিনিসটা কিন্তু মন্দ হয় না। আর মাওয়া যাওয়ার অনেক দিনের একটা প্ল্যানও ছিল, কিন্তু যাওয়া হয় নাই। আজকে যেহেতু ভুল করে এত সুন্দর রাস্তায় চলে আসছি, আর সামনেই নাকি মাওয়া, মাওয়া গিয়ে একটা ইলিশ খাওয়ার একটা ইচ্ছা ছিল, তাহলে আজকে সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। তাহলে আজকের ভিডিও হচ্ছে মাওয়া যাব, ঘুরবো এবং ইলিশ খাবো, ঠিক আছে। 2000 years later. প্রায় 2000 বছর ধরে রাইড করতে করতে আমি তো প্রায় ক্লান্ত, ঠিক আছে। কি ভাই, মাওয়া তো এখনো আসতেছে না। সেই কতক্ষণ আগে দেখলাম একটা সাইনবোর্ড যে সামনে মাওয়া, কিন্তু মাওয়া কই ভাই? এতক্ষণ ধরে চালাইতে চালাইতে আমি তো শেষ, মাওয়া তো খুঁজে পাইতেছি না। যাই হোক, এত সুন্দর রাস্তা, যদিও শরীরে একটা ক্লান্তি চলে আসছে, কিন্তু সুন্দর রাস্তায় রাইড করতে করতে এবং দুই পাশে প্রকৃতি দেখতে দেখতে যাওয়ার কারণে মনের মধ্যে কিন্তু সেই ক্লান্তিটা নাই, ঠিক আছে। মনের শান্তির কাছে আসলে শারীরিক ক্লান্তি হেরে যায় এত সুন্দর রাস্তায় আসলে। জানি না আর কতক্ষণ রাইড করতে হবে। ওয়েট, এটা কি টোল প্লাজা? সামনে টোল প্লাজা, কিসের টোল এটা? এখানে কিসের টোল দিতে হবে একটু দেখতে হবে তো। এটা কি কোনো সেতু টেতু নাকি, আবার কোনো ব্রিজে চলে আসলাম? এখানে কি লেখা? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। এখানে টোল দিতে হবে, তার মানে সামনে এক্সপ্রেসওয়ে। যাই হোক, এক্সপ্রেসওয়েতে গিয়ে তাহলে টানটা দিব।